বেশিরভাগ পুরুষ 18 বছর বয়সের কাছাকাছি লম্বা হওয়া বন্ধ করে, কিন্তু 40-এর পরে তাদের প্রোস্টেট গ্রন্থিগুলি প্রায়শই বৃদ্ধি পেতে শুরু করে। 51 থেকে 60 বছর বয়সী প্রায় 50% পুরুষ এবং 80 বছরের বেশি বয়সী পুরুষদের 90% পর্যন্ত এই বেনাইন প্রোস্ট্যাটিক হাইপারপ্লাসিয়া দ্বারা আক্রান্ত হয়। BPH চিকিৎসার প্রথম এবং প্রধান বিকল্পগুলি হল অস্ত্রোপচারের আগে দুটি উপায় যা সাহায্য করতে পারে: লাইফস্টাইল পরিবর্তনের সংমিশ্রণ, যেমন ব্যায়াম করা, ড্রিবিং প্রতিরোধ করা এবং সন্ধ্যার সময় তৌল এড়ানো। কিছু ওষুধ যেমন ইউরোক্সট্রাল, ফ্লোম্যাক্স, অ্যাভোডার্ট প্রস্কার এবং সিয়ালিস। কয়েক মাসের মধ্যে আপনি জানতে পারবেন যে এই জীবনধারা পরিবর্তন বা এই ওষুধগুলি আপনার জন্য কাজ করছে কিনা। জীবনধারা পরিবর্তন হলে এবং ওষুধ কাজ না করলে কি হবে? যখন BPH উপসর্গের চিকিৎসায় অন্যান্য পদ্ধতির চিকিৎসা কার্যকর হয় না, এবং যদি বর্ধিত প্রোস্টেট মূত্রনালীর সংক্রমণের মতো চিকিৎসা সমস্যা সৃষ্টি করতে থাকে, তাহলে সার্জারি হতে পারে সর্বোত্তম বিকল্প। BPH এর জন্য অস্ত্রোপচারের সবচেয়ে সাধারণ ফর্ম কোনটি? প্রোস্টেটের ট্রান্সউরেথ্রাল রিসেকশন BPH এর জন্য আদর্শ অস্ত্রোপচার পদ্ধতি হিসাবে বিবেচিত হয়। এই পদ্ধতিতে মূত্রনালীতে একটি রেসেক্টোস্কোপ ঢোকানো এবং এটিকে প্রোস্টেটের দিকে নিয়ে যাওয়া অন্তর্ভুক্ত। এই রেসেক্টোস্কোপে একটি ছোট ক্যামেরা এবং একটি বৈদ্যুতিক লুপ রয়েছে যা যান্ত্রিকভাবে প্রোস্টেট টিস্যু অপসারণ করতে ব্যবহৃত হয়। একই সময় লুপ তাপ উৎপন্ন করে যা দ্রুত রক্তনালী বন্ধ করে দেয়। এই পদ্ধতি টার্প প্রায় 90 মিনিট সময় নেয় এবং স্থানীয় বা সাধারণ অ্যানেস্থেশিয়ার অধীনে করা হয়। প্রোস্টেটের ট্রান্সউরেথ্রাল রিসেকশন প্রায় 85% থেকে 90% পুরুষের ক্ষেত্রে কার্যকর। ট্রান্সউরেথ্রাল ইলেক্ট্রোভাপোরাইজেশন, ট্রান্সউরেথ্রাল ভাপোরেসেকশন এবং প্রোস্টেটের প্লাজমা কাইনেটিক এনুক্লিয়েশন হল টার্পর কিছু ভিন্নতা, যার ফলাফল একই রকম। জীবনযাত্রার পরিবর্তন এবং ওষুধের বিকল্পগুলি সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের অন্যান্য ভিডিওগুলি দেখুন। এরকম আরও তথ্যপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করুন।